এই সিস্টেম আগে ছিল না। বর্তমানে এই সিস্টেম চালু করা হয়েছে, যা অত্যন্ত কঠিন, যেখানে শুধু 8টা প্রশ্ন দেওয়া থাকবে, তার ভিতরে 5টা প্রশ্ন উত্তর করতে হয়। এই 10 মার্ক পাইতে হলে এই পুরা স্টোরি পুঙ্খাপুঙ্খরূপে বাংলা করে করতে হয়। তারপরে এখান থেকে বুঝে নিতে হয় গুরুত্বপূর্ণ ঘটনা কী কী আছে। সেই গুরুত্বপূর্ণ ঘটনার উপরে যদি প্রশ্ন করা থাকে তাহলে সেগুলো পড়ে নিতে হয়। আর যদি প্রশ্ন করা না থাকে তাহলে যে প্রশ্ন করে নিতে হয়। যেমন আমরা শাহরুখের জীবনী থেকে যে পাঠটা আমরা পাঠ করলাম, পাঠ করার পরে আমরা যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পেয়েছি যে হাউ ওয়াজ শাহরুখ, এটা যে টপিকটা পড়লাম এই টপিকটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে শাহরুখের চরিত্র কেমন ছিল। তাহলে প্যাসেজটা পড়ে আমরা দেখেছি যে শাহরুখ ছিল একজন নিষ্ঠুর প্রকৃতির লোক। সে সুদের কারবার করত এবং সুজার পদ্ধতিটা ছিল অত্যন্ত নিষ্ঠুর। এভাবে যে প্যাসেজটায় পড়া যায় বা যে প্যাসেজে আমরা যে টপিকটায় পড়ব ভালোভাবে বুঝে নেব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কী কী প্রশ্ন হতে পারে প্যাসেজটা পড়ার পরে তুমি নিজেই বুঝতে পারবে এবং সেগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। তা যদি মনে রাখতে না পারো তাহলে এই 10 মার্ক পাওয়া আদৌ সম্ভব। কারণ যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের কিন্তু আমরা যা বললাম অবশ্যই মেনে চলতে হবে, নতুবা ভালো নাম্বার তো দূরের কথা, ভালো রেজাল্ট করা দূরের কথা, পরীক্ষায় পাস করায় কঠিন হয়ে দাঁড়াবে। তো যাই হোক, সবাই আমার কথাটা একটু মেনে চলার জন্য চেষ্টা করবে। খুদা হাফেজ।